মানুষের মধ্যে সচেতনতার একটু অভাব ছিল। এখন আমরা যখন বলছি তাদেরকে যে ভাই আপনি একটু হেলমেটটা পরে আসবেন আপনার নিজের সেফটির জন্য, এবং একটা আমাদের ট্রাফিকের একটা আইনও আছে যে আমরা যেন হেলমেট পরে নিজে নিরাপদ থাকি, সবাইকে নিরাপদ থাকতে সহযোগিতা করি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো তাদেরকে যখন বলছি তারা খুব সুন্দর করে আমাদেরকে রিসিভ করছেন, এবং তারা যারা নিয়ে আসেননি তারা বলছেন যে স্যার পরবর্তীতে আমরা নিয়ে আসব। তো এই হলো বিষয়, একটু সচেতন করা। এবং আমরা গত কয়েকদিনে দেখেছি এখন খুব কম পাওয়া যাচ্ছে হেলমেট ছাড়া, যারা আছেন তাদেরকে খুব একটা দেখছি না। প্রথম দিকে যত বেশি দেখেছি এখন অত দেখছি না। দুই একজন ভুলে এসছেন, তারা পরবর্তীতে বলছেন স্যার আমরা পরবর্তীতে হেলমেট পরে আসব। আমরা চেষ্টা করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনজীবন যেন কোনোভাবেই বিপন্ন না হয়। আনসার বাহিনী, সরকার আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা যেন সেভাবে কাজ করতে পারি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। শরীয়তপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো আছে। তো আমরা ট্রাফিক কন্ট্রোলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী অন্যান্য যারা আছেন তাদের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও কাজ করছেন। তো আমাদের শরীয়তপুরের বিভিন্ন পয়েন্টে আমাদের আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন, তারই অংশ হিসাবে এখনও আমরা আছি। তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন, তারা সবাই ট্রাফিক আইন মেনে তারা চলছেন। আমরা যখন বলছি তারা সুন্দর করে সাদরে গ্রহণ করছেন এবং তারাও সেভাবে মেনে চলছেন। আর আমাদের কোমলমতি যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা অনেক কষ্ট করছেন, তারাও কাজে আছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে, ট্রাফিক কন্ট্রোলের কাজে তারা আছেন, আমাদের সহযোগিতা করছেন। তো আমরাও কাজ করছি তাদের সাথে। ব্যাটালিয়ন সৈনিকরা নিয়ে আমরা ওদেরকে নিয়ে টহল দিচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যে। তো এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ।